আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? সায়েন্স পড়তে তোমাদের কেমন লাগে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলা খুব একটা ভালো না, না? বিরক্ত লাগে, পারেই তো না, তাই না? তাহলে আসো আজকে একটু আলোচনা করি যে বিজ্ঞান কেন তোমার কাছে বিরক্ত লাগে বা বিজ্ঞান কেন তোমার কাছে ভালো লাগে না। আচ্ছা, এটা বুঝতে হলে প্রথমত আমাদের একটু কঠিন প্রশ্ন করতে হবে নিজেদেরকে। নিজেদেরকে সবাই প্রশ্ন করো, পড়াশোনার মূল উদ্দেশ্যটা কি? আমাকে যদি বলো তুমি, তাহলে পড়াশোনার মূল উদ্দেশ্য আসলে দুইটা। এর মধ্যে একটা উত্তর সবার খুব পছন্দের, বাবা মায়ের পছন্দের, বিজ্ঞ লোকেরা এই পরামর্শ সবসময় দিয়ে গেছে। সেই উত্তরটা কি? পড়াশোনার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। ঠিক আছে, শুনতেও দেখো কত সুন্দর শোনা যাচ্ছে। আমি পড়াশোনা করি জ্ঞান অর্জন করার জন্য, আসলেই ভালো শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তাহলে আমার, আচ্ছা এটাও মেনে নিলাম যে তোমার লেভেলে যে বইগুলো তোমাকে দেওয়া হয়েছে ওগুলা জ্ঞান অর্জনের সর্বোত্তম বই, অথবা তুমি ওইগুলারই জ্ঞান অর্জন করবে, এটাই তোমার উদ্দেশ্য। ঠিক আছে, ধরো তুমি জ্ঞান অর্জনের জন্য এই বইয়ের খুঁটিনাটি সবকিছু পড়লা, ধরো ফিজিক্স বইয়ের সবকিছু পড়লা, তাহলে তোমার টপিক দাঁড়াবে 100টা। 100টা টপিক বইয়ে দাঁড়ালো। ধরো তোমার ফ্রেন্ড, ওর আবার এত উদ্দেশ্য নেই, ও জাস্ট পরীক্ষায় আসা 10টা টপিক পড়ছে। তুমি 100টা, ও 10টা। তুমি 2 বছর ধরে 100টা, ও 2 বছর ধরে 10টা। পরীক্ষায় তো ওই 10টাই আসে, পরীক্ষায় ওই 10টাই আসে। বাকি 90টা যে তুমি পড়ছো ওগুলো পরীক্ষায় আসে না। কিন্তু তোমার তো কোনো আফসোস নাই, কারণ তুমি তো আবার জ্ঞান অর্জনের জন্য পড়ছো, সো প্রবলেম তো নেই। এখন পরীক্ষায় মার্ক কে বেশি পাবে? তুমি 100টা টপিক পড়ছো, প্রত্যেক টপিকের গড় সময় ও কিন্তু অনেক বেশি দিছে, ও ভালো পাবে। কিন্তু তাও তো তোমার কোনো সমস্যা নাই, না তোমার বাবা মার কোনো সমস্যা আছে? তুমি তো জ্ঞান অর্জনের জন্য পড়ছো, কি সমস্যা তুমি যদি 50 পাও? কি সমস্যা তুমি যদি জাস্ট পাস করো? ও যদি 90 পায়, 95 পায়, প্রবলেম তো হওয়ার কথা না। কিন্তু তুমি এখন মন থেকে বলো তো, তুমি কি খুশি হবা? ভালো লাগবে যে আচ্ছা আমি তো জ্ঞান অর্জন করছি, তাহলে আমার পরীক্ষায় মার্ক দিয়ে কি হবে? আ সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, রাইট? এরকম আমরা ডায়লগ দিব তখন। কিন্তু বাস্তবতা হলো তোমার মন খারাপ হবে, তোমার বাবা মা ডিসঅ্যাপয়েন্টেড হবে, সমাজে তোমার বাবা মা একটু হলেও লজ্জিত হবে, রাইট? তাহলে আসো পড়াশোনার উদ্দেশ্য আসলে কি সেটা নিয়ে আলোচনা করি। তুমি হয়তো অলরেডি বুঝে গেছো। অ্যাজ স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10, পড়াশোনার উদ্দেশ্য আপাতত শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, ভালো রেজাল্ট করা, দ্যাটস ইট। আলটিমেট গোল তো আমরা সবাই জানি, পড়াশোনার আলটিমেট গোল কি? পড়াশোনার আলটিমেট গোল কি জ্ঞান অর্জন করা? না, পড়াশোনার আলটিমেট গোল চাকরি পাওয়া, ভালো কিছু করা, ভালো জায়গায় যাওয়া, নিজের জন্য ফেম তৈরি করা, দ্যাটস ইট। এটা নিয়ে অন্যদিন কথা বলা যাবে। বাট তোমার এখনকার উদ্দেশ্য, পড়াশোনার উদ্দেশ্য জাস্ট ভালো রেজাল্ট করা, ভালো মার্ক পাওয়া, রাইট? এখন এই উদ্দেশ্য সাস্টেনেবল কোন উদ্দেশ্য? ভেবে দেখো তো। তোমাকে আমি বোঝালাম যে পড়াশোনার একমাত্র উদ্দেশ্য ভালো মার্ক পাওয়া, ভালো নম্বর পাওয়া, কিন্তু তুমি জিনিসটাতে ইন্টারেস্ট পাচ্ছ না, ইন্টারেস্ট থাকছেই না তোমার। তুমি জিনিসটা কি পড়তে পারবা? বেশিরভাগ সম্ভাবনা তুমি পড়তে পারবা না। তুমি হয়তো 5 মিনিট 10 মিনিট ফিজিক্স পড়তে পারবা, তারপরে তোমার বিরক্ত লাগবে। 2-3 দিন হয়তো নিজেকে বোঝাবা যে পড়াশোনার তো উদ্দেশ্য আসলে আহ, জ্ঞান অর্জন না, সো আমাকে তো নাম্বার পাইতে হবে, পড়তে হবে। 2 দিন পড়তে পারলা, তারপরে আবার সেই একই ঘটনা। কিছু ব্যতিক্রম আছে যারা ছোটবেলা থেকে কি বলবো এটাকে, মানে ট্রেইনড টু ডু ওয়েল জাস্ট বিকজ দে নিড টু ডু ওয়েল, অর্থাৎ তারা ভালো মার্ক পেতে চায়, এই জন্য ভালো মার্ক পায়, দ্যাটস ইট। কিন্তু জেনারেল মাস, আমরা সাধারণ মানুষের জন্য সেই জিনিসে আমরা ততক্ষণ পর্যন্ত ফুল মনোযোগ দিয়ে করতে পারি না যতক্ষণ আমরা সেখানে মজা না পাই। আর মজা পাওয়ার মূল মূল যে হাতিয়ার সেটা কি? কোনো কিছুতে ইন্টারেস্ট তৈরি করা, তাই না? তোমাকে যদি আমি বলি যে একটা জিনিসে তোমার ইন্টারেস্ট নাই সেটা করতে, আবার যদি অন্যদিন বলি যে একটা জিনিসে তোমার ইন্টারেস্ট আছে, সেরকম একটা কাজ তোমাকে করতে বললাম, তুমি দেখবা তুমি আগের দিন কাজটা করতেই পারো নাই, যেখানে পরের দিন তোমারে আমি ডেকেও তুলতে পারতেছি না, কারণ তো ওখানে তোমার ইন্টারেস্ট আছে। বাস্তবতা হলো পড়াশোনায় ওই লেভেলের ইন্টারেস্ট তৈরি করা সম্ভব না যে লেভেলের ইন্টারেস্ট তোমার আছে ক্রিকেট খেলার জন্য, যে তোমার আম্মু গিয়ে কান ধরে নিয়ে আসে, তাও তুমি আসো না। কিন্তু দেয়ার আর স্লাইট চান্সেস যে তুমি কিছুটা পরিমাণ হলেও ইন্টারেস্ট তৈরি করতে পারবা। তাহলে কিভাবে ইন্টারেস্ট তৈরি করা যায়? তুমি যে কোনো বিষয় ধরো পড়তেছো, ধরো আমি তোমাকে বলি ফিজিক্সের তুমি ত্বরণের সংজ্ঞা পড়তেছো, মুখস্থ করতেছো, যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, মুখস্থ করলা। ত্বরণ নিয়ে অনেকগুলো সূত্র আছে, সবই মুখস্থ করলা, ঠিক আছে। তারপরে আফটার ফিউ মান্থস, 2 থেকে 3 মাস পর তুমি গেলা হলো ধরো প্রতিফলনে, আলোর প্রতিফলন চ্যাপ্টারে তুমি ওখানে পড়তেছো যে আলোর প্রতিফলন আবার কাকে বলে। তোমার মধ্যে থেকে ততক্ষণে বেগের সূত্র, বেগের সংজ্ঞা সবকিছু উধাও,
অথবা তোমার মধ্যেই আছে কিন্তু গোলায় ফেলছো তুমি, তাহলে মনে থাকতেছে না। এই পড়াটাই তুমি যদি একটু এইভাবে পড়তা দেখো তো, যে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কিন্তু আচ্ছা, এটা বাস্তবে কোথায় দেখতে পাই? বাস্তবে খুঁজবা যে হোয়ার ক্যান উই ফাইন্ড ইট ইন দ্য রিয়ালিটি। তুমি যখন বাসে ওঠো, একটা এক্সাম্পল দিই, তুমি যখন বাসে ওঠো, বাসটা অফ থাকে অর্থাৎ স্থির থাকে, হঠাৎ করে চলা শুরু করে। এখন তুমি তো বলতে পারবা যে আচ্ছা হঠাৎ করে চলা শুরু করলো মানে বেগ শূন্য ছিল, এখন বেগ হচ্ছে, তাহলে কি বেগ বাড়তেছে না কমতেছে? অবশ্যই বাড়তেছে। তাহলে বেগ বৃদ্ধিরকে কি বলা হয়? বৃদ্ধি পাচ্ছে, এটা কি বলা হয়? ত্বরণ। এখন তুমি কি ফিল করবা বাসের মধ্যে থেকে? তুমি যদি বসে থাকো তোমার মনে হবে তুমি একটু পেছন দিকে চাপ অনুভব করছো, তুমি যদি দাঁড়ায় থাকো পেছন দিকে হেলে পড়ার মতো একটা অনুভব পাবা। তার মানে যখন পেছন দিকে একটা ধাক্কা খাবা, ওটা হলো ত্বরণ। আচ্ছা তুমি যাচ্ছ যাচ্ছ, কোনো ধাক্কা ধাক্কি কিছু নাই, স্থিরভাবে বসে আছো, যদিও এটা বাস্তবে ওইভাবে সম্ভব না, বাট আমরা ইমাজিন করে নিলাম গাড়িটা সুন্দর একটা বেগে যাচ্ছে, কোনো রকম ধাক্কা তুমি খাচ্ছ না। প্রথমে যে ধাক্কা খাইলা ওটা কি ছিল? ত্বরণ। পরে ধাক্কা খাচ্ছ না, তার মানে এখানে ত্বরণ আছে। কমন সেন্স কি বলে? ধাক্কা যদি ত্বরণ হয়, ধাক্কা না থাকলে ত্বরণ নাই, তার মানে ওটা সমবেগ, রাইট? আচ্ছা ঠিক আছে। এরপরে গাড়ি যাচ্ছে, হঠাৎ করে একজন বৃদ্ধ সামনে চলে আসছে, গাড়ি কি করবে? ব্রেক করবে না? ব্রেক করলো। তাহলে গাড়ির বেগ ধরো কিছু একটা ছিল, ওখান থেকে জিরো হয়ে গেল, বেগটা কি হলো? সময়ের সাথে সাথে বেগটা কমে গেল। তুমি গাড়ির মধ্যে কি ফিল করবা? যদি বসে থাকো মনে হবে সামনের দিকে কেউ তোমাকে ধাক্কা দিল, দাঁড়ায় থাকলে সামনের দিকে একটা ধাক্কা খেয়ে হয়তো ভালো মতো না দাঁড়ালে সামনের দিকে একটু এগিয়েও যেতে পারো, তাই না? এটাও একটা ধাক্কা। তাহলে এখানেও ত্বরণ ঘটছে। এখন ত্বরণ যদি বেগকে কমায় ফেলে, তাহলে সেই ত্বরণকে আমরা কি বলি? হয় মন্দন বলি অথবা ঋণাত্মক ত্বরণ বলি, রাইট? তাহলে দেখো, তুমি এই যে বাস্তব উদাহরণ দিয়ে একটা বুঝলা বা তোমার টিচার তোমাকে বোঝালো, এটা আসলে তোমার দায়িত্ব না, পুরোপুরি তোমার দায়িত্ব না। এই দায়িত্বটা আসলে তোমার টিচারের, যিনি তোমাকে এটা করাবে, তার দায়িত্ব তোমাকে এইভাবে বুঝিয়ে দেওয়া, জিনিসগুলোকে বাস্তবের সাথে মিলিয়ে দেওয়া, যাতে তোমার জন্য সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট তৈরি হয়। তাহলে দেখো, এই যে ইন্টারেস্ট পাইলা, এই যে মজাটা তোমার মধ্যে তৈরি হইলো, তুমি ওই দিন রাতেও পড়তে এনজয় করবা ক্লাসটা করার পর, আবার পরবর্তীতেও দীর্ঘ সময় জিনিসটা সাস্টেইন করবে, মনে থাকবে তোমার। তাহলে তোমার যদি পড়াশোনার মধ্যে মজা তুমি পেতে পারো, তাহলে কিন্তু সেই সাবজেক্টে তুমি পড়তে মজা পাবা এবং দীর্ঘ সময় ধরে সেটা মনেও থাকবে এবং তোমার পড়তে ভালোও লাগবে। কোনো জিনিস যদি তোমার করতে ভালো লাগে, তুমি সেটা কম করবা না বেশি করবা? নিঃসন্দেহে বেশি করবা, এবং আরো বেশি ইন্টারেস্টের সাথে করবা। তোমার মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা সূত্রটা কোত্থেকে আসলো, কেন কাজ করে, সূত্রটা কেন কাজ করে, কোত্থেকে আসলো, বাস্তবে কোথায় দেখতে পাই? এই ধরনের প্রশ্ন যখন তোমার মনের মধ্যে আসবে, তখন স্বয়ংক্রিয়ভাবে তোমার মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়ে, মজা তৈরি হয়ে তুমি সেই জিনিসটাই ভালো করবা। একই সাথে তোমার তাহলে জ্ঞান অর্জনও হয়ে যাবে কিছুটা, আর পরীক্ষায় ভালো হবে অনেকটা। তাহলে নেক্সট টাইম থেকে যখন পড়বা, তখন প্রশ্ন করবা এই সূত্রটা কোত্থেকে আসলো, কেন এই সূত্রটা কাজ করছে, বাস্তবে এইটা আমরা কোথায় দেখতে পাই। আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখো, আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক এমনভাবে পড়াবো যেন সেই বিষয়ের সেই টপিকে তোমার অবশ্যই অবশ্যই ইন্টারেস্ট চলে আসে। ইন্টারেস্ট চলে আসলে তুমি মজা পাবা, জিনিসটা তুমি নিজেই তখন করতে চাইবা। তাহলে নেক্সট টাইম থেকে যখনই তুমি কোনো বিষয় পড়বা, কোনো সূত্র পড়বা, কোনো টপিক পড়বা, প্রশ্ন থাকবে যে এটা কেন আসলো, কেন এই সূত্রটা কাজ করছে, কেন এই সিচুয়েশনে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, এবং এটার বাস্তব উদাহরণ কোথায়। এই প্রশ্নগুলো করো। যদি জানা থাকে, যদি জানতে পারো তাহলে ভালো, যদি না জানতে পারো তাহলে কমেন্টে বলো, আমি তোমাকে জানাবো।